সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটাতে আমি দেখাবো আমাদের ট্রাভেলিং ব্লগস। আজকে আমি এবং আমার বন্ধুরা মিলে গিয়েছিলাম বদরগঞ্জ এবং সেখানে ঘুরেছিলাম বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায়। এই ভিডিওটাতে সেগুলোর দৃশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রংপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম, আর আমার বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছে। ট্রেন তখনও আসেনি, আমরা অপেক্ষা করছিলাম দীর্ঘ সময়। দেখতে পাচ্ছেন তার নমুনা। অন্যান্য অনেক মানুষজন ছিল সেখানে, হালকা ভিড় জমে গেছিল। ঈদের পর আসলে লোকজনের যেরকম ভিড় থাকার কথা সেরকম ভিড় নেই। অলরেডি যারা বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর কথা তারা হয়তো বা পৌঁছে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে স্টেশন। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর জায়গা। আমার বন্ধুরা মোবাইল টিপতেছিল, আড্ডা দিচ্ছিল, আর আমি ভিডিও শ্যুট করাতেই ব্যস্ত। বিভিন্নজন বিভিন্ন ধরনের পোজ দিয়ে ছবি তুলছিল, তার নমুনা আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা জাস্ট 9:30টার দিক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ট্রেন ভ্রমণে। এখন রংপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন। তো আশা করি ভ্রমণটা প্লেজারেবল হবে, যদিও ঈদের ভিড়ে কিছুটা ভোগান্তি হয়তোবা হতে পারে। তো আসুন এক্সপ্লোর করা যাক। ফাইনালি ট্রেন আসলো এবং ট্রেনে আমরা চেপে বসলাম। দেখতে পাচ্ছেন ট্রেন ধীরে ধীরে ধীর গতিতে চলছিল। হুট করে ট্রেনের স্পিড বেড়ে গেল এবং আশেপাশের দৃশ্যগুলো দেখুন। বাড়ি, সবুজ মাঠ এবং কলা বাগান, বিভিন্ন গাছগাছলা। তো খুব সুন্দর পরিবেশ। আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে ওইদিকে, দেখতে পাচ্ছেন। ট্রেনের এই দুইটা হচ্ছে টিকিট। পরিবেশটা সত্যি খুব সুন্দর। এইদিকে একটা নিচু জলাশয়ের মতো, আর অনেকে এইদিকে চীনাদুয়ারি যেই টার্কিগুলো আছে সেগুলো বসিয়েছে মাছ ধরার উদ্দেশ্যে। একটা নদী, আর এই নদীতে আমরা আসার সময় গোসল করেছিলাম, সেটাও আপনাদের দেখাবো। এটা হচ্ছে ট্রেনটা, যেই ট্রেনটায় আমরা এসেছিলাম। তারপরে আমরা কিছুটা সময় হেঁটে গেলাম। খুব সুন্দর কিন্তু দৃশ্যটা। এখানে আমি একটা টাকা রেখেছিলাম এক্সপেরিমেন্ট করার জন্য। ট্রেনটা আসছে, দেখা যাক টাকাটার কি পরিণতি হয়। এই এক্সপেরিমেন্টটা কিন্তু পুরোপুরি সফল হয়নি। এর পিছনেও কারণ আছে, কারণ টাকাটা এর আগেই পড়ে গিয়েছিল নিচে, যার কারণে সফল হয়নি এক্সপেরিমেন্টটা। তো দেখতে পাচ্ছেন টাকাটা হালকা একটু চ্যাপ্টা হয়েছে, কারণ এর উপর দিয়ে মাত্র 2টা ট্রেনের চাকা গিয়েছে। সম্পূর্ণ চাকাগুলো গেলে হয়তো বা আরও কিছু হতে পারত। এরপর আমরা একটা গেলাম মিষ্টির দোকানে, সেখানে রসমালাই, চমচম এগুলো খেলাম, খুব সুস্বাদু ছিল। দেখতে পাচ্ছেন আমার এক বন্ধু পুরো বাটিটাই নিয়ে বসেছে খাওয়ার জন্য। প্রচণ্ড খাদক সে, খাইতে খাইতে তার আজকে এই অবস্থা। তো দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা খুব আনন্দের সহিত চমচম খাচ্ছে। এরপর আবার আমরা ট্রেনে উঠলাম। দুঃখিত, ট্রেনে নয়, আসলে অটোতে উঠলাম। অটোতে উঠে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা বদরগঞ্জের অবকাশ নামে একটা জায়গায় আসলাম এখন। তো আপনাদের এই ভিডিওটাতে দেখাবো অবকাশের দৃশ্যগুলো। এটা একটা জিরাফ শুরুতেই। এখানে অনেক বড় একটা পুকুর রয়েছে, দেখতে পাচ্ছেন তার নমুনা। পুকুরটা সত্যি অনেক বড়, খুব সুন্দর দেখতে। তার পাড়গুলো খুব সুন্দরভাবে বাঁধানো। ওইদিকে একটা দেখতে পাচ্ছেন ঘরের মতো, এইদিকে একটা আছে। সুন্দর ছবি তোলার জায়গা, একটা আদর্শ জায়গা। আমরা অসংখ্য ছবি তুললাম। এইদিকে একটা দেখতে পাচ্ছেন পরী। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি বদরগঞ্জের অবকাশ নামে একটা জায়গায়। থুকু অবসর, অবসর অবকাশ নয়। যাই হোক, পিছনে দেখতে পাচ্ছেন আমার বন্ধু জনি। তো পুকুরটা দেখুন একবার, অনেক বিশাল পুকুর। পুকুরে আমরা গোসলও করেছিলাম। সুপ্রিয় দর্শক, যেমনটা বলছিলাম, আমরা এসেছি অবসর নামে একটা জায়গায় বদরগঞ্জে। আর জায়গাটা খুব সুন্দর, আপনারা যদি আসেন ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে।
জায়গাটাতে বেশ কিছু দেখার মতো জিনিস আছে, দেখার মতো আসলে এখানে বেশ ফলের গাছ আছে। পিছনে আমার পিছনে একটা দেখবেন যে এখানে একটা মূর্তি রয়েছে, এটা আসলে একটা পরি টাইপের বোঝাচ্ছে। তো যাই হোক, আপনারা যদি এখানে আসেন ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে। এখন চলছে আমের মৌসুম, আর দেখতে পাচ্ছেন উপর থেকে পাড়ানো হচ্ছে হাড়ি ভাঙা আম। খুব সুস্বাদু মিষ্টি এই আম। আমরা প্রায় 5 কেজির মতো আম কিনে নিয়েছিলাম এই আম বাগান থেকে। দেখতে পাচ্ছেন আম পাড়তেছে সেই আম ক্রেতারা। আমগুলো সত্যি অসাধারণ সুস্বাদু ছিল। আর এখানে অসংখ্য ফলের গাছ, অসংখ্য আমের গাছ এখানে দেখতে পাচ্ছেন। আমার এক বন্ধু আম খাচ্ছে। এই হচ্ছে আমের অবস্থা। তো দেখতে পাচ্ছেন আপনারা সারি সারি করে সুন্দর করে আম গাছ লাগানো হয়েছে এখানে। এই যে এই জায়গাগুলোতে বসে সুন্দর করে ছবি তোলা যায়। পুকুরটা দেখুন একবার, অসাধারণ দুর্দান্ত বড় একটা পুকুর, চতুর্দিকে শুধু পানি আর পানি। অসাধারণ পুকুরটা। এই যে আমরা আম কিনছি, প্রায় 5 কেজির মতো আমরা আম কিনেছিলাম। খুব সুস্বাদু হাড়ি ভাঙা আম এবং আমের ভীষণ দাম। এই জায়গাটাকে লক্ষ্য করুন, সুন্দর একটা ছবি তোলার দৃশ্য বলা যায় এই জায়গাটা। আর পুকুরটা তো বারবার আপনাদের দেখিয়েছি। এরপর আমরা ওখান থেকে চলে আসলাম আখ খাওয়ার উদ্দেশ্যে, দুঃখিত, আখের রস খাওয়ার উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন এক মামা আখের রস আখ থেকে বের করে নিচ্ছেন। আখের রস কিন্তু খুব সুস্বাদু এবং এই গরমে ঠান্ডা রাখতে সাহায্য করে। আমরা আখের রস সবাই মিলে খেলাম। সুপ্রিয় দর্শক, আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আবার বদরগঞ্জ রেলওয়ে স্টেশনে। এখন আরেকটা নদীর পাড়ে যাব। ফাইনালি আমরা নদীর পাড়ে এসে পৌঁছলাম। দেখতে পাচ্ছেন নদীতে যদিও জল ছোট, কিন্তু খরস্রোতা নদী, ভীষণ স্রোত, তার নমুনা দেখতে পাচ্ছেন। আর এই নদীর উপর দিয়েই আসলে রেল লাইন, ট্রেন এদিক দিয়ে যাওয়া আসা করে। তো খুব সুন্দর দৃশ্য। আমরা দীর্ঘ সময় গোসলও করেছিলাম। আমি নামিনি, কারণ আমি একটু অসুস্থ থাকায়, তবে আমার বন্ধুরা নেমেছিল। এখানে অন্য 2 ছেলে আমাদের গ্রুপের নয়, তারা এখানে একটা মন্দিরের মতো বালু দিয়ে তৈরি করেছিল। দেখতে পাচ্ছেন ব্রিজটা, তো খুব সুন্দর পরিবেশ। আমার বন্ধুরা গোসল করছে, খুনসুটি করছে। দেখতে পাচ্ছেন তাদের খুনসুটি। এই হচ্ছে তাদের খুনসুটির নমুনা। সুপ্রিয় দর্শক, আমাদের ট্যুর প্রায় শেষের দিকে। দেখতে পাচ্ছেন আমার পিছনে নদী, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন। মোটামুটি আজকে আমরা আনন্দ করলাম, মজা করলাম, একটা খুব সুন্দর ট্যুর দিয়েছি, আপনাদের ভিডিও দেখালাম। তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আমার সাথে থাকবেন, ভিডিওটাকে ডেফিনেটলি লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। কিছু বলবা তুমি? বলো। আমার ফোনটা যাবি।